তারপরে আল্লাহ তাআলা কি কানুন দিলেন, যারা ঋতুবতী হবে, যেই মহিলার ঋতু এসেছে সেই মহিলাকে আল্লাহ তাআলা বলছেন তুমি রোজা রাখবে না। রোজাটা কখন রাখবে? যখন তুমি অন্য মাসে সুযোগ পেয়ে যাবে তখন তোমাকে কাজা রোজাটা রেখে নিতে হবে, এটা হলো তোমাকে ছাড়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে এবং রোজা করার কারণে যদি তার পেটের বাচ্চার ক্ষতি হয়, তার শরীর যদি দুর্বল হয়ে যায়, তো মায়ের শরীর যদি দুর্বল হয় তাহলে পেটের বাচ্চাও দুর্বল হয়ে যেতে পারে। তার জন্য আপনি যদি মনে মনে করেন রোজা রাখার কারণে আমার পেটের বাচ্চারও অসুবিধা হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিয়েছেন, আপনি রমজান মাসের রোজাকে কাজা করে নেবেন, রমজান মাসে রোজা রাখবেন না। পেটের বাচ্চার ক্ষতি আল্লাহ তাআলা হতে দিবেন না। আর একটাকে অল মুরজিয়ে, আপনার কোলে যদি 3 মাসের বাচ্চা থাকে, 4 মাসের বাচ্চা থাকে, আর রোজা করার কারণে শরীর তো শুকাবে, আর শরীর যদি শুকিয়ে যায় তো মায়ের দুধ কমে যাবে, আর মায়ের দুধ যদি কমে যায় তা বাচ্চাটা কিন্তু খেতে পাবে না, তার জন্য বাচ্চার শরীর দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বলছেন বাচ্চার যদি ক্ষতি হয়, কোনো মা যদি এটা অনুভব করে, তাহলে রমজান মাসে তার রোজাটা ফরজ, অথচ ফরজ রোজা রাখবে না। কার কারণে? তো বাচ্চার কারণেই। বাচ্চাটা যেদিন বড় হয়ে যাবে তখন তার কাজা রোজাটাকে অন্য মাসে রেখে নেবে। আমাদের এটা কানুন নাই, আমরা পুরুষ লোক, আল্লাহ তাআলা এগুলো দায়িত্ব থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন, এই জন্য আমাদের কোনো ছাড় নেই। আমাদের জন্য রমজান মাসে এরকম কোনো ছাড় নেই। যদি অসুখ হয়ে যায় কোনো মানুষ, আপনারও ছাড়, তো পুরুষ লোকেরও ছাড়। এছাড়া আমাদের ছাড় আল্লাহ তাআলা লিখেননি। তো কি বুঝলেন? আপনাকে এখন পর্যন্ত 4টা মশলা 5টা মশলা বললাম যে আপনি আলাদা আর আমি আলাদা। তাছাড়া আর কি আছে? আর একটা আপনাকে বলে দেই। আর কি একটা বলবো? রাসূলুল্লাহ একদিন একখানা রেশমের কাপড়, যেমন রুমালগুলো হয় পকেটে, এরকম করে হাতে তুললেন, রেশমের কাপড়টাকে হাতে করে উঠালেন, আর উঠার পরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে আমার পুরুষ উম্মতের জন্য হারাম করে দিয়েছেন, আর আমার নারী উম্মতের জন্য এটা হালাল করা হয়েছে। কি বোঝা গেল? রেশমের কাপড় মেয়েরা পরতে পারে, ব্লাউজ, সায়া, সালোয়ার, শাল, শাড়ি। রেশমের কাপড়ের ইচ্ছা করলেই তার স্বামী, তার বাপ যা দিবে, যতটা দিবে, রেশমের কাপড় মায়েরা পরতে পারে, তাদের জন্য কোনো বাধা নেই। কিন্তু আমাদের মতো পুরুষ লোকেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড়কে হারাম করে দিয়েছেন। পুরুষরা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে না। এটা হলো 6 নম্বর মশলা, আপনি আলাদা এবং আমি আলাদা। আর একটা বলছি, খেয়াল করেন কথার দিকে, সেটা হলো এই, আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদের খবর দিয়েছেন সোনা। এই যে সোনা আপনাদের আর আমাদের বাড়িতে আছে, মা বোনেরা ব্যবহার করে, এই সোনাটাকেও রব্বুল আলামিনের নবী বলছেন মেয়েদের জন্য এটাকে হালাল করা হয়েছে, আর ছেলেদের জন্য এটাকে হারাম করা হয়েছে। ছেলেরা, পুরুষরা জীবনে কোনোদিন সোনা ব্যবহার করতে পারবে না। যদি কোনো পুরুষ লোকের হাতে আংটি দেখতে পান, আপনি ওকে তৎক্ষণাৎ বলবেন, সেটা আপনার ভাই হয় অথবা সেটা আপনার স্বামী হয়, সেটা আপনার বাপ হয়, যেই হয় না কেন, কোন পুরুষের হাতে যদি সোনা দেখতে পান, স্পষ্ট ভাষায় বলবেন সোনা পুরুষের জন্য হারাম, তুমি কেন পরে আছো সোনা। এমন পর্যন্ত ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি ভাঙা দাঁতে জায়গাটাতে সোনার দাঁত লাগাই, বলছে সোনার দাঁত লাগানো যাবে না, সোনা বেটা ছেলেরা, পুরুষেরা ব্যবহার করতে পারবে না।